আরে কি হবে এত রাজনীতি দিয়ে, কি হবে এত ক্ষমতা দিয়ে, কি হবে এত ভোটাভুটি দিয়ে, যদি এর জন্য মুসলমান তো ঝরে। আজকাল মুসলমানের এত সস্তা বানিয়ে ফেলেছে, নিজের গদি নিশ্চিত করার জন্য মুসলমানের বুকে চালাতে দ্বিধা করে না, নিজের ভোট চুরি করার স্বার্থে মুসলমানকে করতে দ্বিধা করে না, মুসলমানের মাথা পাথর দিয়ে টেলে দিতে একটা বার বুকে বাঁধে না। আরে কি হবে এত রাজনীতি দিয়ে, কি হবে এত ক্ষমতা দিয়ে, কি হবে এত ভোটাভুটি দিয়ে, যদি এর জন্য মুসলমান তো ঝরে। আরে আসমানের দাম কম, মুসলমানের দাম বেশি, জমিনের দাম কম, মুসলমানের দাম বেশি। এমনকি আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা কাবা শরীফের চাইতেও মুসলমানের দাম আল্লাহর কাছে বেশি। এজন্য যেদিন মুসলমান থাকবে না, এদিন আমার আল্লাহ গোটা জমিন, যার মধ্যে কাবা আছে, যার মধ্যে মসজিদ আকসা আছে, যার মধ্যে মসজিদ নববী আছে, আমার আল্লাহ কিছু বাকি রাখবে না, সব কিয়ামত দিয়ে ধ্বংস করে দিবে। তো যেই মুসলমান এত দামি, সামান্য রাজনীতির জন্য, ধান্দার জন্য, স্বার্থের জন্য, ওই মুসলমানের গায়ে কিভাবে হাত ওঠে, ওই মুসলমানদের কিভাবে করে, ওই মুসলমানদের কিভাবে পারে, ওই মুসলমানদের কিভাবে শহীদ করতে পারে, নাউজুবিল্লাহ। এর চাইতে বড় আফসোসের বিষয় একটা দেশ আর জাতির জন্য কি হতে পারে? মাত্র তো শুরু হয়েছে, আগামী দিনে কি হবে আল্লাহ ভালো জানে, আল্লাহ ভালো জানে। বড় ভয় পাচ্ছি, আগামী কয়দিনে কত মায়ের বুক যে খালি হবে। কি জন্য জীবন দিয়েছিল আমাদের ভাইয়েরা? আবরার ফাহাদ থেকে শুরু করে আবু সাইদ মুগ্ধরা জীবন দিয়েছিল কি জন্য?